বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। কোনো দলই আমার দায়িত্ব নেয় না, সংসদে রুমিন ফারহানা। জাতীয় সংসদে প্রস্তাবিত 2026-27 অর্থবছরের বাজেটের উপর সাধারণ আলোচনা অংশ নিয়ে নিজ এলাকার কথা বলতে গিয়ে স্পিকারের কাছে বাড়তি সময়ের দাবি জানান স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানের সময় তিনি বলেছেন, কেউই আমার দায়িত্ব নেয় না। এরপর জানাবো মাদক কারবারিদের সঙ্গে পুলিশের সদস্যরা সরাসরি জড়িত বললেন সেলিম ভূঁইয়া। বিএনপি সংসদ সদস্য মোহাম্মদ সেলিম ভূঁইয়া জানিয়েছেন যে আমার এলাকার পুলিশ প্রশাসনকে যদি বলা হয় ইয়াবা ব্যবসায়ীদের ধরেন, তখন তারা বলেন আমরা কিভাবে ধরব, তাদের তো গাড়ি নেই। পুলিশ প্রশাসনকে গাড়ি দেন, তবুও ইয়াবা ব্যবসায়ীদের ধরার ব্যবস্থা করুন। আজ জাতীয় সংসদে তিনি এমন কথা বলেছেন। এদিকে সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত বেড়েছে 1 বছরে 41%। সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে বাংলাদেশ সংশ্লিষ্ট আমানতের পরিমাণ 1 বছরে 41% বেড়েছে। 2025 সালে এই আমানত দাঁড়িয়েছে 83 কোটিতে, যেখানে 2024 সালে আমানতের পরিমাণ ছিল মাত্র 58 কোটি সুইস ফ্রাতে। বর্তমান যে 83 কোটি 42 লাখ সুইস ফ্রা রয়েছে, তার বাংলাদেশি টাকায় বাজার মূল্য 12,759 কোটি টাকা। এবারে জানাবো সংসদে যারা আছেন কেউ ঋণ খেলাপি নয় বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিএনপির স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ দাবি করেছেন যে যারা সংসদে রয়েছেন তারা কেউই ঋণ খেলাপি নয়, তারা হচ্ছে ঋণগ্রস্ত। যারা ঋণ খেলাপি এবং ঋণগ্রস্ত বিষয়টি নিয়ে অনেকেই দ্বিধাদ্বন্দ্ব তৈরি করেন। তিনি বলেন, বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দলের মধ্যেও যারা ঋণ খেলাপি বলা হয় তারা তো কখনো বলেনি যে আমরা ঋণ পরিশোধ করব না। তিনি বলেন, যারা ঋণ পরিশোধ করেনি এখনো তারা হচ্ছে ঋণগ্রস্ত, আর যারা টাকা না দিয়ে বিদেশে পালিয়ে গেছে তারা হচ্ছে ঋণ খেলাপি। সুতরাং ঋণগ্রস্ত আর ঋণ খেলাপি ভিন্ন বিষয়। সংসদে যারা রয়েছেন তারা কখনোই ঋণ খেলাপি নয়, তারা হচ্ছে ঋণগ্রস্ত। এবং সর্বশেষ জানাবো দক্ষিণ কোরিয়ার অনুশীলনে অনুপ্রবেশকারী ড্রোন ভূপাতিত, নিরাপত্তা নিয়ে উদ্বেগ। মেক্সিকোর বিপক্ষে বিশ্বকাপে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দক্ষিণ কোরিয়ার শিবিরে দেখা গিয়েছে অনাকাঙ্ক্ষিত এক উত্তেজনা। ওয়াদালহায় একটি ক্লোজ ডোর অনুশীলনের সময় উপর দিয়ে একটি অজ্ঞাত ড্রোন উড়ে যাওয়ার ঘটনা ঘটে। এই অনুপ্রবেশের পর টুর্নামেন্টের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। মেক্সিকোর ওয়াদাল রাহায় দক্ষিণ কোরিয়া দল যখন তাদের রুদ্ধদ্বার অনুশীলনে ব্যস্ত, ঠিক তখনও তাদের মাথার উপর দিয়ে একটি অনুপ্রবেশকারীদের ড্রোন উঠছিল। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। কোনো দলই আমার দায়িত্ব নেয় না, সংসদে রুমিন ফারহানা। জাতীয় সংসদে প্রস্তাবিত 2026-27 অর্থবছরের বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে নিজের এলাকার কথা বলতে গিয়ে স্পিকারের কাছে বাড়তি সময়ের দাবি জানান স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানের সময় তিনি আক্ষেপ করে বলেছেন, সরকার বা বিরোধী দল কোনো দলই হুইপি আমার দায়িত্ব নিতে চান না। আজ জাতীয় সংসদ অধিবেশনে তিনি আরও জানিয়েছেন যে আমি চাই আমার দায়িত্ব কেউ নেক, কিন্তু কেউই আমার দায়িত্ব নিতে চায় না। সুতরাং আমি আসলে তাহলে কি করব সেই বিষয়টি আসলে আমি বুঝতে পারছি না বলে জানান রুমিন ফারহানা। রুমিন ফারহানা আরও জানিয়েছেন যে আমি বাংলাদেশের সবাইকে বলতে চাই যে আপনারা শুধু চোখ মুখ বন্ধ রেখে তারপর কার্যক্রম চালালেই কিন্তু হবে না। আসলে সারা দেশের সবকিছু পরিবেশ বুঝতে হবে। যদি বিষয়গুলো নিয়ে আপনারা গুরুত্বের সঙ্গে কার্যক্রম না চালান, সেটি আমাদের সবার জন্য এক বিপর্যয়কর পরিস্থিতি বয়ে
আনতে পারে বলে এমন কথাই জানিয়েছেন রুমিন ফারহানা। তিনি আরও জানান যে তাই সবাইকে বলবো আপনারা যার যার জায়গা থেকে সাবধান এবং সতর্কতা কার্যক্রম অবলম্বন করুন। নিজের এলাকার ধারাবাহিক উন্নয়ন করার জন্য কারো সহযোগিতা নয়, বরং নিজেই দায়িত্ব নেয়ার চেষ্টা করুন। অন্য কারো উপর দায়িত্ব চাপিয়ে দিয়ে মূলত কখনোই আসলে বিষয়গুলো নিয়ে আমরা কার্যক্রম চালাতে পারছি না। তাই বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্ব সহকারে কার্যক্রম চালাতে চাই বলে জানান রুমিন ফারহানা। বিষয়গুলো সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হিসেবে দাঁড়িয়েছে। মাদক কারবারিদের সঙ্গে পুলিশ সদস্যরা সরাসরি জড়িত বললেন সেলিম ভূঁইয়া। বিএনপির সংসদ সদস্য সেলিম ভূঁইয়া বলেছেন, আমার এলাকায় পুলিশ প্রশাসনকে যদি বলা হয় ইয়াবা ব্যবসায়ীদের ধরেন, তখন তারা বলে আমরা কিভাবে ধরব, আমাদের তো গাড়ি নেই। পুলিশ প্রশাসনকে গাড়ি দেন, তবু ইয়াবা ব্যবসায়ীদের ধরার ব্যবস্থা করেন। আজ জাতীয় সংসদ অধিবেশনে তিনি এসব কথা জানিয়েছেন। সংসদ সদস্য আরও জানিয়েছেন, যারা মাদক সেবন করেন তাদের সাথে আমাদের পুলিশ সদস্যদের অনেকেই জড়িত। ইয়াবা ডিলার ব্যবসায়ীদের সঙ্গে তারা জড়িত। এই পুলিশ তো আওয়ামী লীগের পুলিশ। ইউএনও ডিসিরা আওয়ামী লীগের লোক, তাদের শুধুমাত্র এক থানা থেকে অন্য থানায় বদলি করে নিয়ে যাওয়া হয়েছে। তাদের ভেতর থেকে আওয়ামী লীগের গন্ধ এখনো যায়নি। তাই তারা বিএনপি সরকারকে বিতর্কিত করার জন্য পুলিশ কাজ করছে। আমাদের এমপিদের কথা তো তারা শোনে না, তারা তাদের কাজ নিয়েই ব্যস্ত থাকে। সত্যিকার অর্থ এই বাজেট বাস্তবায়ন করতে চাইলে পুলিশ প্রশাসনকে ঢেলে সাজাতে হবে। যদি আপনারা পুলিশ প্রশাসনকে ঢেলে সাজাতে না পারেন, তাহলে আপনাদেরও কিন্তু শেখ হাসিনার মতো অবস্থা হতে পারে। কারণ এই পুলিশ প্রশাসন দিয়ে বর্তমান সময়ে যদি এভাবে রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করেন, তাহলে সেটি আমাদের সবার জন্য এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতি বয়ে আনতে পারে বলে জানান তিনি। এবং তিনি আরও জানিয়েছেন যে যদি এভাবে চলতে থাকে, তাহলে বলতে পারি খুব শীঘ্রই বর্তমান সরকারের আরও চরমভাবে একটি জবাবদিহিতামূলক কার্যক্রমের মধ্য দিয়ে যেতে হবে। সরকার কি পারবে সেই দায়িত্বপূর্ণ কাজটি করতে, নাকি আমাদেরও ভবিষ্যতে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে বলে এমন কথাই জানানো হয়েছে। তিনি আরও আশাহত হয়েছেন যে পুলিশ সদস্যরা তারা প্রকৃতপক্ষে কাজ করছে না, তারা আওয়ামী লীগের সময়ের নিয়োগকৃত পুলিশ, তাই তারা কাজ করবে না স্বাভাবিক। সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত বেড়েছে 1 বছরে 41%। সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে বাংলাদেশ সংশ্লিষ্ট আমানতের পরিমাণ 1 বছরে 41% বেড়েছে। 2025 সালে এই আমানত দাঁড়িয়েছে 83 কোটি 42 লক্ষ সুইস ফ্রা। সুইজারল্যান্ডের মুদ্রা, যা বাংলাদেশি মুদ্রা 12,759 কোটি টাকা। বর্তমানে 1 সুইস ফ্রার বিনিময় মূল্য 153 টাকা। 2024 সালে আমানতের পরিমাণ ছিল 58 কোটি, সেটি 2025 সালে এসে দাঁড়িয়েছে 83 কোটি 42 লক্ষ সুইস ফ্রা। আজ সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক সুইস ন্যাশনাল ব্যাংক বা এসএনবি প্রকাশিত বার্ষিক পরিসংখ্যানে এই তথ্য উঠে এসেছে। এসএনবির তথ্য অনুযায়ী 2021 সালে সুইস ব্যাংকগুলোতে বাংলাদেশ সংশ্লিষ্ট আমানত সর্বোচ্চ 87 কোটি 11 লক্ষ সুইস ফ্রাতে পৌঁছেছিল। এরপর 2025 সালে দ্বিতীয় সর্বোচ্চ অবস্থানে উঠে এসেছে এই আমানত। এসএনবির ব্যাংক ইন সুইজারল্যান্ড শীর্ষক পরিসংখ্যানে এই বাংলাদেশিদের বিপুল পরিমাণ টাকা রাখার ঘটনার সত্যতা প্রকাশ করা হয়েছে। মূলত সেখানে বাংলাদেশিরা বিপুল পরিমাণ অর্থ রেখেছে। এর মধ্যে বর্তমান সরকারের কিছু ঘনিষ্ঠ জনও থাকতে পারে বলে এমন আশঙ্কার কথা অনেকেই প্রকাশ করেছে। তারা বলছে হয়তো বর্তমান সরকারের ঘনিষ্ঠ কিছু লোকজনও সেখানে অর্থ রাখতে পারে, কারণ তারাও সেই সব ব্যাংকগুলোতে অর্থ রাখার বিনিময়ে তারাও টাকার পাচারের বিষয়ের সঙ্গে জড়িত থাকতে পারে। সংসদে যারা আছেন কেউ ঋণ খেলাপি নয় বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। বর্তমান সংসদে কোনো ঋণ খেলাপি নেই, যারা আছেন তারা ঋণগ্রস্ত হতে পারেন, তবে ঋণ খেলাপি নন বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন। আজ বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের পয়েন্ট অফ অর্ডারে দেয়া এক বক্তব্যের পরিপ্রেক্ষিতে সালাউদ্দিন এসব কথা জানান। সালাউদ্দিন বলেন, আইন অনুযায়ী যেমন রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অর্ডার সহ অন্যান্য বিধিমালায় যদি কেউ আদালত কর্তৃক
ঋণখেলাপি হিসেবে সাব্যস্ত বা ঘোষিত হন তবে তিনি অযোগ্য হিসেবে বিবেচিত হন, এমপি পদে মনোনয়ন দিতে পারেন না, সেটি স্পষ্ট বিধান। তিনি আরও জানিয়েছেন, নির্বাচিত হয়ে সংসদে আসার অর্থ হলো সংশ্লিষ্ট ব্যক্তি হয় ঋণগ্রস্ত হতে পারেন কিন্তু ঋণখেলাপি নন। যখন কেউ দাবি করেন যে এই সংসদে ঋণখেলাপিদের মনোনয়ন দেওয়া হয়েছে তা কোনোভাবে আইনসঙ্গত হতে পারে না বলে দাবি করেছেন সালাউদ্দিন আরও জানান যে ঋণখেলাপি এবং ঋণগ্রস্ত এক নয়। ঋণখেলাপি হচ্ছে যারা আর ঋণের টাকা কখনোই পরিশোধ করবে না তারা হচ্ছে ঋণ খেলাপি, আর ঋণগ্রস্ত হচ্ছে যারা ঋণের টাকা দিতে পারছে না, ভবিষ্যতে তারা টাকা দিবে, তারা হচ্ছে মূলত ঋণগ্রস্ত। সুতরাং আমাদের সংসদে কিন্তু কোনো ঋণ খেলাপি নেই, বরং ঋণগ্রস্ত অনেকেই রয়েছে। যারা ঋণগ্রস্ত রয়েছে তারা যেন যথাসময়ে ব্যাংকের টাকা পরিশোধ করে দেয়, সেই ব্যাপারে আমরা তাদের প্রতি উদাত্ত আহ্বান জানাই বলে জানিয়েছেন বিএনপি নেতা সালাউদ্দিন।